ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিত শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বৃশ্চিক রাশি জুলাই 2024 রাশিফল। বৃশ্চিক রাশির জুলাই 2024 মাসিক রাশিফল, বৃশ্চিক রাশির জুলাই 2024 মান্থলি প্রেডিকশান। এই জুলাই মাসে বৃশ্চিক রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, আর আপনার মঙ্গল আছে 6 হাউসে। 4th হাউসে রয়েছে শনি, 5th হাউসে রাহু, 7th হাউসে দেবগুরু, বৃহস্পতি 8th হাউসে রবির সাথে শুক্র, 9th হাউসে বুধ, 11th হাউসে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, আর মঙ্গল আপনার 6 হাউসে আছে। 6 হাউস কুণ্ডলীর শুভ নয়, 6 হাউস রোগ, ঋণ, শত্রুর। কিন্তু মঙ্গল এখানে নিজের রাশিতে আছে। 13ই জুলাই মঙ্গল 7th হাউসে প্রবেশ করবে। মঙ্গলের পজিশান আছে, মঙ্গলের পজিশান এখানে পুরো মাস থাকবে, কোনো পুরো মাস এখানে শুভ রয়েছে, নিজের ঘরে আছে, গুরুও কেন্দ্রে আছে, রবি এখানে কমজোর রয়েছে। তো চোখের সমস্যা, চোখে জ্বালা, দাঁতের কোনো সমস্যা, ছোটোখাটো ব্যাপারে সমস্যা, ছোটো ছোটো ব্যাপারে আপনার সমস্যা, খাওয়া দাওয়া সমস্যা, রেগে যাওয়া ছোটো ছোটো ব্যাপারে, ঘাবড়ে যাওয়া ছোটো ছোটো ব্যাপারে 13ই জুলাইয়ের পর মঙ্গলের দৃষ্টি 1st হাউসে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, এগুলো আপনার দেখা যাবে। রিলেশনের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার প্রবলেম দেখা যাবে। বাকি আপনার হেলথ রিলেটেড কোনো প্রবলেম নেই, হেলথ আপনার ভালো থাকবে। তাহলে আপনার নিজের ছোটো ছোটো ব্যাপারে ঘাবড়ে যাওয়া বা নিজের রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করতে হবে, নাহলে আপনার প্রবলেম হবে। নেক্সট হচ্ছে বিদ্যা, শিক্ষা, এডুকেশান আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর পঞ্চম ভাবে আছে রাহু। পঞ্চমপতি গুরু, গুরু আছে 7ম ভাবে। রাহু যতদিন পঞ্চম ভাবে আছে তো মনকে আপনার ডাইভার্ট করবে। পঞ্চম ভাবে রাহু মনকে ডাইভার্ট করে, পড়াশুনো থেকে মনকে সরিয়ে দেয়। গুরুও এখানে শত্রু রাশিতে আছে, তবুও আপনার এক্সাম ভালো হবে। গোচরে কেন্দ্রে গুরু আছে, তো আপনি পড়াশুনো করবেন, পাসও করে যাবেন। হ্যাঁ, মাঝে মধ্যে একটু প্রবলেম দেখা যাবে। নেক্সট হচ্ছে প্রেম, লাভ রিলেশান। পঞ্চম ভাব হলো প্রেমের, পঞ্চম ভাবে রয়েছে রাহু। যতদিন পঞ্চম ভাবে রাহু আছে মিসআন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট করবে। রাহু পঞ্চম ভাবে থাকা, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, কখনো আপনি কথা বলবেন, কখনো আপনি কথা বলবেন না, সব কিছু ভালো হচ্ছে আবার সব কিছু খারাপ হবে রাহুর কারণে। কারণ রাহু এখানে শত্রুর রাশিতে বসে আছে। গুরুর ঘরে রাহু থাকায় মনকে ভ্রমিত করবে। আপনার পার্টনারের সাথে আপনার রিলেশান যে আছে তার সাথে ভুল বোঝাবুঝি হওয়া, আবার তাকে আপনার ভুল মনে হওয়া, এরকম হতে পারে। খেয়াল রাখবেন এগুলো। আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশান হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং করে আপনাকে চলতে হবে যতদিন রাহু এখানে আছে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের। সপ্তমপতি শুক্র, আর শুক্র আছে আপনার অষ্টমে। নবম স্থানে চলে যাবে 7ই জুলাই। 7ই জুলাইয়ের আগে আপনার ম্যারিড লাইফ শুভ নয়। 7ই জুলাইয়ের পর আপনার ম্যারিড লাইফ শুভ, কারণ শুক্র অষ্টম ভাব থেকে বেরিয়ে নবম ভাবে প্রবেশ করবে। নবম ভাবে খুব ভালো ফল দেবে। নবম ভাব হচ্ছে ভাগ্যের। আর ত্রিকোণও মানা হয় নবম ভাবকে। আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফ, ক্যারিয়ারে, নেচারে ভালো চেঞ্জেস আসবে, তো আপনাদের ম্যারিড লাইফও ভালো হবে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে জুলাই 2024-এ। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের স্বামী চন্দ্র আর ক্যারিয়ারের স্বামী রবি। ভাগ্য এই মাসে আপনার অ্যাভারেজ হবে, কারণ এভারেজ থেকে একটু ভালো, কারণ মঙ্গল শুভ, রবি শুভ হবে আপনার 16ই জুলাইয়ের পর। যে কোনো কাজ করতে পারেন ভাগ্য সম্বন্ধিত, ভাগ্যর সাথে রিলেটেড মিড জুলাইয়ের পর বেশি শুভ।
মিড জুলাইয়ের আগে রবি কমজোর, রাহু পঞ্চমভাবে ঠিক আছে, শনির ঢাইয়া চলছে, শনি ষষ্ঠ নামক রাজ্যকে এখানে বানিয়েছে। তো এখানে আপনার বেশি প্রবলেম হবে না। আপনার কুণ্ডলিতে যদি শনি খুব খারাপ অবস্থায় না থাকে, শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। এই মাসে ভাগ্য আপনার শুভ রয়েছে। মিড জুলাইয়ের পর বেশি শুভ। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো সেল পারচেস, ইনভেস্টমেন্ট আপনি যা কিছু করতে চান মিড জুলাইয়ের পর করলে আপনার লাভ হবে। কোনো লাক্সারিয়াস আইটেম আপনি পারচেস করতে পারেন, গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, বা কোনো শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। প্রপার্টিতে, গোল্ডে ইনভেস্ট করতে পারেন, বা আপনি কোনো বিজনেসের ডিল করতে পারেন, মিটিং করতে পারেন, বড় কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, আপনি পার্টনারশিপ বিজনেস করতে পারেন মিড জুলাইয়ের পর। নেক্সট হচ্ছে ক্যারিয়ার। রবি আপনার অষ্টমভাবে আছে। রবির অষ্টমভাবে বর্ষা শুক্রের সাথে 15ই জুলাই পর্যন্ত আপনার কাছে কাজ আসবে, আর আপনি কাজ করার মুডে থাকবেন না, বা আপনার দ্বারা কাজ হবে না। এই রকম হওয়ার কারণ গোচরে রবি অষ্টমভাবে আছে, তো এটা একটা প্রবলেম আপনাকে দেবে। কিন্তু যখনই রবি 9th হাউসে ট্রানজিট করবে, কার্যক্ষেত্রেও আপনার জন্য শুভ হবে, স্যাটিসফ্যাকশান আপনার দেবে কাজে। তো আপনার কুণ্ডলিতে যে দশা চলছে আর গোচরে যে প্ল্যানেটের অবস্থান সেই অনুযায়ী ফল দেয়। 15ই জুলাইয়ের পর কাজ আপনার ভালো হবে। 15ই জুলাইয়ের আগে আর্গুমেন্টের যোগ রয়েছে, কাজের মধ্যে মন বসবে না, কাজের মধ্যে সেই রকম এনার্জি আসবে না। 15ই জুলাইয়ের পর কাজ আপনার ভালো হবে। নেক্সট হচ্ছে বিজনেস। ব্যবসা এই মাসে শুভ হবে 7ই জুলাইয়ের আগে, যখন শুক্র আপনার 9th হাউসে আসবে। রেস্টুরেন্টের কাজ, খাওয়া দাওয়ার দোকান থাকলে আপনার ভালো হবে। জমি জায়গা রিলেটেড কাজ 7ই জুলাই পর যখন শুক্র ভাগ্যস্থানে আসবে, আর শুক্র আপনার 7th হাউসে আছে, ম্যানেজমেন্ট ফিল্ডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ হবে। আধ্যাত্মিক লাইনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। যারা হোটেল অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন তাদের জন্য শুভ। তো কী উপায় করবেন? প্রতিদিন আপনারা রবির বীজ মন্ত্র পাঠ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রম সূর্যায় নমঃ, এটা 108 বার। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার পাঠ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় নমঃ, এটা 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। বৃশ্চিক রাশি জুলাই 2024 নিয়ে আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।